ভাইয়া আপনার নাম কি? মোহাম্মদ হারুন। এখন আপনাকে তো এখানে নতুন দেখতেছি, এতদিন কোথায় ছিলেন বা কোথা থেকে আসছেন এখানে? أنا كانت عايش لبنان। লেবানন থেকে আসছেন আপনি, এখানে থাকেন কোথায়, বাসা কোথায় আপনার? أنا بيتي هون كاشيمبور। ভাইয়া হারুন কি বললো এটা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলাম না তো, এই কথাটা বুঝতে পারলাম না কথাটা কোথায় থাকে না থাকে। ভাইয়া সে বললো কাশিমপুর পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন একটা বাড়িতে থাকি সে। এখন আপনি লেবাননে তো কত বছর ছিলেন? বা আমরা যতটুকু জানি যে ওইখানে মোটামুটি যুদ্ধ বিধ্বস্তের সাথে সবসময় আমেরিকার বাহিনীরা ওখানে হামলা চালায়। ওখানে কতদিন ছিলেন এবং মানে কিরকম, খুব কাছ থেকে তো আপনি দেখছেন যুদ্ধ কিরকম হয়, কি ভালো কি মন্দ, কি করে না করে, এটা একটু বিস্তারিত বললে আমরা বুঝতে পারছি। أنا عايش لبنان سنة في لبنان وإسرائيل. هذا 40 سنة، أول من أكثر من 40 سنة في حرب، بعده في حرب. أيام الكامت في كمان في حرب. ভাইয়া সে কি কথা বললো এটা কি বুঝতে পারছেন? না আমি এটা বুঝতে পারিনি। ভাইয়া সে আরবি ভাষায় যে কথাটা বললো সেটা হচ্ছে আমেরিকা প্লাস ইসরায়েলি যে যৌথভাবে ফিলিস্তিন লেবানন এই দুইটা দেশের সাথে দীর্ঘ 20 বছর যাবৎ যুদ্ধ সে ওইখানে উপস্থিত থেকে সে দেখতেছে, এবং এটাও বলছে যে এটা হয়তো মনে হয় কিয়ামত পর্যন্ত এই যুদ্ধটা থাকবে। এখন আপনি লেবানন থেকে যে বাংলাদেশে আসলেন, এখন আপনার প্ল্যানিং হিসাবে কি আপনি এখানে একবারে পার্মানেন্টলি কি বাংলাদেশে থাকবেন না আবার লেবানন চলে যাবেন, আপনার চিন্তা কি? আর এখানে বাংলাদেশের অবস্থা প্লাস লেবাননের অবস্থা আপনি কি এখানে কেমন বুঝতেছেন বা ওখানে কি অবস্থা? لا أنا إجيت هون ما عادش بدي أروح لبنان، في حرب هناك لبنان، وهون كمان في مشاكل، بدي أشوف كيف بدي أفتح مصلحة، بدي عايشين هون. ভাইয়া সে বলল ওইখানের দেশের অবস্থা অত ভালো না, দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে সে এখানে বাংলাদেশে আইসে কিছু ব্যবসা বাণিজ্য করবে। যদি দেশের পরিস্থিতি আগের পর্যায়ে ভালো অবস্থায় থাকে তাহলে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি দীর্ঘ 20 বছর যেহেতু লেবাননে ছিলেন, লেবাননে থাকছেন, কাজ করছেন, এখন বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আইসা যেহেতু আপনার মাতৃভূমি, এখানে মানুষদের প্রতি আপনার কি, গরিব অসহায় মানুষদের প্রতি মানে আপনার আকাঙ্ক্ষা কি, মানে তাদের জন্য কিছু করতে চান কিনা? ها أنا بدي ساعده فقير، في جاي قدام رمضان بدي أعطيك رمضان، بدي أساعده فقير بإفتح المصلحة إن شاء الله. إذا أنا ما مساعد بساعدك على العالم كله، بس إذا الله بيرد. ভাইয়া সে বলল সামনের রমজান মাস উপলক্ষে তার আশেপাশে যত গরিব আত্মীয় স্বজন আছে এবং নিরহ যদি কেউ থাকে তাদেরকেও যদি দেখা দিতে পারেন, সামনের রমজান মাসে ইফতার উপলক্ষে অথবা ঈদ উপলক্ষে কিছু টাকা সে দেবে। এখন আপনি বাংলাদেশে যে আসছেন, মানে আপনার কাছ থেকে এইটুকু আমরা জানতে চাই যে লেবাননের যে ফুডগুলো আছে, খাবারগুলো আছে, সেই সম্বন্ধে কিছু বলবেন। আর বাংলাদেশে যে আসছেন এখানকার খাবার দাবার কেমন লাগতেছে আপনার কাছে, সেই ব্যাপারে কিছু আপনার কাছে জানতে চাই। لبنان أكل كتير منيح كتير طيبة، بس بنغلاديش أكل مش طيب، رز لحمة سمك كل يوم نفس الأكل، بس هناك ما في أكل نفس الصبح أكلت شيء غير والظهر أكلت شيء غير. في هيدا الفوري والسنجارة ما عجبوا، أنا ما أحبوا هيدول، ما طيب الأكل، بس هناك ما في أكل هيك كمان، بس رز نسوي بدي غصب عنا ناكل. ভাইয়া সে বলেছে বাংলাদেশের তুলনায় লেবাননের খাবার অনেক উন্নত মানের, ওখানের খাবারের তুলনায় বাংলাদেশের খাবারের মান অত ভালো না। তো এখানে তার পছন্দ সহিত বলতে ভাত মাংস এবং প্লাস এখানে একটা নেগেটিভ কথা বলছে, সেটা হচ্ছে পরিষ্কারের কথা বলছে, এ ধরনের খোলা খাবার সে খায় না। যাই হোক, দেশ অনুযায়ী সে লেবাননের খাবারের কথাই অনেক উন্নত মানের কথাই বলছে। তো হারুন ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি লেবানন প্রবাসী ছিলেন প্রায় দীর্ঘ 20 বছর, বাংলাদেশে আসছেন, আপনার কথা শুনলাম, সব কিছু মিলে খুব ভালোই লাগছে। তো আবার যখন আসবেন আশা করি আমাদের সাথে দেখা করবেন, কথাবার্তা বলবো। আজকের জন্য এখানে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করতেছি।
ما في مشكل بكره اشوفك انا وبعرف علينا، وانا قلبي مبسوط والشباب كلهم طيبين وهدول جميع كله محترم. ان شاء الله بكره اشوفك انا، بكره الساعه عندي، اهلا وسهلا. ان شاء الله اشوفك مساء، انتوا كل الموجودين وشرب شاي. انتوا تعال انت كمان بكره ضيف لك الشاي، بكره مساء اشوفك من الساعه 7.